হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি নিরামিষ ছানার রসা, এবং এটা আমরা আলু আর পটল দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, আমি আলু পটল দুটো মিশিয়ে করব। এখানে আমি 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার জন্য সামান্য একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, আর আমি 3-4 চামচ মতো এখানে দিয়ে দিলাম ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এবার এটাকে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা যত ভালো মাখা হবে ছানার বড়াগুলো ততটাই ভালো হবে। দেখুন, এভাবে করে ঠিক হাতের এই পজিশনটা দিয়ে এরকমভাবে চেপে চেপে মেখে নিতে হবে। এরকমভাবে আমি ছানার যে গুটিগুলো আছে সেগুলো প্রথমে ভেঙে দিতে হবে, তারপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিতে হবে। আর এভাবে মাখতে মাখতে দেখবেন হাতে একটু তেলে তেলে ভাব হয়ে গেছে, তখন বুঝতে হবে ছানাটা মাখা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আর প্লেটের গায়ে লাগছে না, আমার হাতেও লাগছে না। যখন দেখবেন হাতে তেল তেল ভাব হয়ে গেছে তখন বুঝে নেবেন এটা মাখাটা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট এরকম করে আমি লিয়েছি আগে করে নেব, তাহলে সবগুলো বড়ার সাইজ একই রকমের হবে। তারপর এরকমভাবে দু হাতের সাহায্যে নিয়ে একটুখানি গোল করে তারপরে একটু চ্যাপটা করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা শেপও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেভাবে আপনারা এটাগুলো শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল করেই করেছি। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার অন্যদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে এক এক করে বড়াগুলো দেব। তবে বড়াগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে বড়াগুলো দেবেন, কেননা এগুলো ভাজা হতে খুব বেশি একটা টাইম লাগে না। যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকটা পুড়ে যাবে। সেক্ষেত্রে ছানার বড়ার টেস্টটা একদমই ভালো লাগবে না খেতে। তাই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তারপরে বড়াগুলো দেবেন, এবং লো ফ্লেমেই বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। যদিও এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এভাবে আমি বড়াগুলো দিয়ে দুবারে আমি ভেজে নেব। আমি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে করব, তবে আপনারা চাইলে এটা সর্ষের তেলে করতে পারেন। সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো এবার দেখুন, খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই অন্য সাইডটা দেখবেন কালার চলে এসেছে, তখন এইভাবে করে উল্টে দিতে হবে। আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসবে। দেখুন, এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে ভাজা। তুলে নিয়ে আমি বাকি বড়াগুলো একসাথে এবার ভেজে নেব। এগুলো হয়ে গেছে। সব বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে যে পটলের বীজগুলো একটু বেশি বড় হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি। বেশি বড় বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না, আর যেগুলো একটু কচি বীজ আছে সেগুলো আমি রেখে দিয়েছি। এভাবে দুই ভাগে পটলটাকে আমি একটা পটলকে 2 ভাগ করেছি, একটু বড় সাইজগুলোকে 3 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি পটলগুলোকে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, আমার 4-5 মিনিট টাইম লেগেছে পটলগুলো ভাজা হতে। এর থেকে বেশি আর কড়া করব না। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। ফোড়নটা 5 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়নটা ফুটে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু, এবং আলুর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে প্রথমে যদি এরকমভাবে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখা হয় তাহলে রান্নার টেস্টও ভালো হয়, এবং মশলাটা কিন্তু
পুড়ে যাবার সম্ভাবনাও থাকে না, আর মশলাটা অনেকটা বেড়েও যায় এভাবে আগের থেকে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। আর দিয়ে দিব আমি এখানে টমেটো কুচি। এবার আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিব, যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। আর আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে খুব ভালো করে আগে কষিয়ে নেব। আদারও একটা কাঁচা গন্ধ আসছে, টমেটোর কাঁচা গন্ধ আছে, এটা আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো গলে গিয়েছে। এবার আমরা যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে আমি আরেকটু জলও দিয়ে দিলাম। এবার আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কষাবেন যখন, তখন সবসময় যে কোনো রান্নায় কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কষালে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, কালারটাও খুব ভালো আসে। দেখুন 4-5 মিনিট আমি কষিয়ে নিয়ে তারপরে এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়েও সব কিছুর সাথে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি তো অবশ্যই দিতে হবে। আর ছানার যে কোনো রেসিপিতে একটু চিনি ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেড়ে যায়। খুব ভালো করে কষানোটা হয়ে গেছে সব কিছু। এবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবার আমি যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণটা বুঝে এখানে জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঝোলটাকে 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখে নেব সব কিছু খুব সুন্দর সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো। ছানার বড়া দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, আর 2 মিনিট আমি ফোটাবো এটাকে। খুব বেশি সময় ফোটালে কিন্তু ছানার বড়াগুলো ভেঙে যাবে। আর ঝোলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে বড়াগুলো ঝোলটা টেনে নেয় অনেকটাই এবং খুব সফট হয়ে যায়। তাই খুব বেশি সময় ফোটালে ভেঙে যেতে পারে। তাই 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, এর বেশি ফোটাবো না। তাতেই দেখবেন ছানার বড়াগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে এবং অনেক সফট হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেব গরম মশলাটা। আর আমি এবার রান্নাটাকে শেষ করব 1 চামচ ঘি দিয়ে। নিরামিষ রান্না যেহেতু একটু ঘি না দিলে ভালো লাগবে না, তাই একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। বাই।